আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ৩ কাঠা জমিতে আমরা একটা ৭ তলা বাড়ির খরচের হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনি জানেন যে আমি ইঞ্জিনিয়ার টুটুল। আমিও আজ থেকে প্রায় ৩১-৩২ বছর আগে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করছি। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আজকের এই ভিডিওটি আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যে বর্তমান বাজার দরে একটা ৭ তলা বাড়ি নির্মাণ করতে ৩ কাঠা জমিতে একটা ৭ তলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় এবং কী কী ম্যাটেরিয়ালস লাগে তারও একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আমাদের হেডিং আজকে হচ্ছে ৭ তলা বাড়ি খরচ হিসাব। যেহেতু এটা ৭ তলা বাড়ি ৩ কাঠা জমি আমরা ব্যবহার করছি ২,০০০ স্কোয়ার ফিট। প্রথম যে খরচটা আসবে পাইলিং খরচ। পাইলিং খরচটা নির্ভর করবে সয়েল মাটির কন্ডিশনের উপর। এখানে ৬০ ফিট পাইলিংয়ের হিসাবে আমরা ধরছি। পাইলিং অনেক সময় বেশি লাগতে পারে, আবার দেখছি পাইলের ডা বেশি লাগতে পারে। এখানে আমরা ১৮ ইঞ্চি ডা ১৮ ইঞ্চি অথবা ২০ ইঞ্চি ডায়ের ক্ষেত্রে এই খরচটা প্রযোজ্য হবে যদি ৬০ ফিট পাইলিং লাগে। প্রতি কাঠাতে খরচ হবে ১০ লক্ষ টাকা। প্রতি কাঠাতে খরচ হবে ১০ লক্ষ টাকা যদি ৬০ ফিট পাইলিং হয় এবং ২০ ইঞ্চি পাইল হয়। তো সেক্ষেত্রে আমার ৩০ লক্ষ টাকা খরচ হবে। ৩ কাঠা জমিতে ৩০ লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ের জন্য। এরপরে ফাউন্ডেশন খরচ আসবে। ফাউন্ডেশন খরচটা আসবে ১২০০ টাকা স্কোয়ার ফিট। এটা হচ্ছে ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম। এটা ফুটিং বলতে বোঝায় হচ্ছে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম। এ পর্যন্ত খরচ হবে ১২০০ টাকা স্কোয়ার ফিট। এর সাথে আপনার সেফটি ট্যাঙ্কও এর সঙ্গে হয়ে যাবে। তো সেই হিসাবে আমার টোটাল খরচ হবে গ্রেড বিম পর্যন্ত ২৪ লক্ষ টাকা। তো দর্শক মণ্ডলী, এরপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ। কাস্টিং খরচটা বলতে আমরা বোঝাবো বিম, কলাম, ছাদ। প্রতি তালার বিম, কলাম, ছাদের জন্য আমার ৭০০ টাকা স্কোয়ার ফিট হিসাবে খরচ হবে। সেই হিসাবে আমার টোটাল, যেহেতু আমি ২,০০০ স্কোয়ার ফিট ব্যবহার করছি, টোটাল আমার ৭০০ দিয়ে গুণ দিলে পার ১৪ লক্ষ টাকা প্রতি তালা কাস্টিংয়ের জন্য খরচ হবে, বিম, কলাম, ছাদ। তো প্রতি তলা আমার কী কী ম্যাটেরিয়ালস লাগবে ২,০০০ স্কোয়ার ফিটের জন্য, ২,০০০ স্কোয়ার ফিটের জন্য কী কী ম্যাটেরিয়ালস লাগবে অথবা ৩,০০০ জন্য কী কী লাগবে সেটাও আমাদের বের করতে পারবেন এটাকে গুণ দিলে সে অনুপাতে। আমি ২,০০০কে হিসাব করি। তো ২,০০০ যদি হিসাব করি তো প্রথমে সিমেন্ট লাগবে আমার প্রায় ৩০০ ব্যাগ, মানে পার স্কোয়ার ফিটে 0.15 ব্যাগ সিমেন্ট লাগবে। পার স্কোয়ার ফিটে 0.15 ব্যাগ সিমেন্ট লাগবে। তারপর স্যান্ড লাগবে হচ্ছে 720 সিএফটি। তার মানে প্রতি স্কোয়ার ফিটে আমার স্যান্ড লাগবে 0.36 স্কোয়ার ফিট। যদি আমার এখানে ৩,০০০ স্কোয়ার ফিট যদি বিল্ডিং এরিয়া হতো তাহলে তার 0.36 দিয়ে গুণ দিলে আমার বের হয়ে যেত। রড লাগবে প্রতি স্কোয়ার ফিটে 3.5 কেজি। প্রতি স্কোয়ার ফিটে 3.5 কেজি। তার মানে টোটাল আমার লাগছে ২,০০০-এর জন্য ৭,৬৪০ কেজি। ৭,৬৪০ কেজি। আর স্টোন বা খোয়া, যেটা আমি অনেক সময় আমরা ৭ তলা বাড়ির ক্ষেত্রে আমরা কলামে আমরা পাথর ব্যবহার করি, আবার ছাদে এবং বিমে আমরা খোয়ার মানে ইটের যে খোয়া সেটা ব্যবহার করি। দুইটা মিলে যদি আমি ব্যবহার করি যে কোনো একটা, তাহলে আমার ১৩৫০ সিএফটি লাগবে। তার মানে প্রতি স্কোয়ার ফিটের জন্য লাগবে 0.67 সিএফটি। এটা হচ্ছে আপনাদের প্রতি তালা কাস্টিংয়ের খরচের একটা ম্যাটেরিয়ালস এস্টিমেটও আমি আপনাদের মাঝে জানালাম। এর সাথে একটা জিনিস আমরা ব্যবহার করি অ্যাডমিক্সার। এখন অ্যাডমিক্সারটা ব্যবহার করা কম্পালসারি হয়েছে। অ্যাডমিক্সার ব্যবহার করলে অনেক রকম উপকার পাওয়া যায়। তো আমি আরেকটা ভিডিওতে এর উপকার সম্পর্কে তুলে ধরার চেষ্টা করবো। যে অ্যাডমিক্সার লাগবে 0.25 লিটার পার ব্যাগ সিমেন্টে, 0.25 লিটার পার ব্যাগ সিমেন্টে। তাহলে আমার ৩০০ ব্যাগ সিমেন্টে লাগবে ৭৫ লিটার। প্রতি লিটার সাধারণত ৪০ টাকা করে খরচ হয়। তাহলে ৬,০০০ টাকা খরচ হবে মাত্র। প্রতি তালা ছাদের জন্য আমার ৬,০০০ টাকা মাত্র খরচ হবে এই অ্যাডমিক্সারের জন্য। সেই জন্য আমরা অল্প টাকা লাগবে, সেই জন্য আমরা এটা ব্যবহার করাই ভালো হবে। আর টোটাল যদি আমি বাড়িটা কমপ্লিট করতে চাই তাহলে আমার ২৫০০ টাকা থেকে ২৭০০ টাকা স্কোয়ার ফিট খরচ হবে। ২৫০০ টাকা থেকে ২৭০০ টাকা খরচ হবে। তাহলে আমার এই বাড়িটা যদি ২,০০০ স্কোয়ার ফিট, তাহলে তার ৭ দিয়ে গুণ দিয়ে আমি কমটাই ধরলাম, ২৫০০ দিয়ে আমি যদি করি গুণ দিই, তাহলে আমার ৩.৫ কোটি টাকা খরচ হবে। ৩ কাঠা জমিতে আমি যদি এই বাড়িটা করতে চাই, ৩ কাঠা জমিতে যদি এরকম একটা ৭ তলা বাড়ি আমি তৈরি করতে চাই, তাহলে আমার ৩.৫ কোটি টাকা খরচ হবে এরকম একটা কমপ্লিট বাড়ি করতে। পাইলিং, ফাউন্ডেশন, কাস্টিং, তারপর জানলা, দরজা, রেলিং, গ্রিল, গাঁথনি, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব আমার খরচ হবে ৩.৫ কোটি টাকা মাত্র। আর লিফট এবং জেনারেটরের জন্য আমার খরচ হবে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠানের গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে পেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।